নমস্কার বন্ধু, আমি মিঠু দে বলছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম। ওটা হচ্ছে আলুর কবিরাজি। কিভাবে বানিয়েছি আমি বলছি। এই সমস্ত উপকরণগুলো লাগে। প্রথমে কড়াতে তেল দিলাম, দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নিলাম। তারপর পরপর ওই সবজিগুলো দিয়ে দিতে হবে। টমেটো, কাঁচা লঙ্কা, নুন, একটু আদা রসুন বা কুড়ে নিয়েছি, দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। যখন একটু বাস মতো ছাড়বে কষানোর, তখন আলুটা আগে থাকতে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা হাতে করে ম্যাশড করে নিয়ে এবার ওর মধ্যেই দিয়ে দিতে হবে। এবার ভাজতে হবে ওটা, নাহলে কাঁচার একটা সবজির গন্ধ ছাড়ে। তো ওটাকে যখন ভাজা হয়ে গেলো, যদি বুঝতে পারেন যে একটু নরম লাগছে, তখন ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর একটু লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এখানে কড়াতে ভাজা প্রায় 10 মিনিট মতো লাগবে। এইবার আর একটা পাত্রে আমি কর্নফ্লাওয়ার, ডিম আর লবণ দিয়ে জল দিয়ে একটা বেটার করে নিলাম। এবার আমার একটুখানি ভুল হয়েছিল, কর্নফ্লাওয়ারটা আগে থাকতে একটুখানি সামান্য জল দিয়ে গুলে নিতে হবে। কোনো অসুবিধে নেই, ওরা হাতে করে একটু ঘষে নিলেই ওটা কর্নফ্লাওয়ারের যদি বাই চান্স ডেলা হয়ে যায়, ওটা ঠিক হয়ে যায়। তো এইভাবে গুলে নিলাম, নিয়ে বেটারটা আমার রেডি হয়ে গেল। এদিকে আমার পুরটাও রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে আস্তে আস্তে ঠান্ডা করতে দিলাম, হাতে করে ভালো করে মেখে নিলাম। ঠান্ডা হয়ে যাবার পর মেখে নিয়ে ওটাকে এবার হাতের তালুতে রেখে একটু লম্বাটে মতো শেপ দিলাম। বিস্কুটের গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, বিস্কুটের গুঁড়োয় সবগুলো রেডি হয়ে গেল। বিস্কুটের গুঁড়োয় ডুবিয়ে এইবার একটা ডিমের গোলা ওই যে করে রেখে দিয়েছিলাম, ওর থেকে অর্ধেকটা নিয়ে নিলাম। নিয়ে ওর মধ্যে ডুবিয়ে এবার আমি কড়াতে তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার তুলে, সবগুলো ভাজা হয়ে গেল আমার একটা একটা করে। লো ফ্লেমে দিতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থাকবে। দিয়ে এবার সবগুলো আমার ভাজাও হয়ে গেল। ভাজা হয়ে যাবার পর আমি একটা একটা করে তুলেও নিলাম। আপনাদের যদি এই রেসিপিগুলো, আমি তো অনেকগুলো রেসিপি ছাড়লাম, তো যদি কোনো রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে একটু আমাকে কমেন্টে জানাবেন, আমার ভালো লাগবে, আমার আনন্দও হবে। এবার কোনো রেসিপি যদি আপনারা তৈরি করে খান, সেটাও আমাকে বলবেন, কমেন্ট করবেন। আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আমি এইভাবে সবগুলো তুলে নিলাম। এগুলো সন্ধেবেলা নাস্তা, মানে সন্ধেবেলা চায়ের সাথে খুব ভালো লাগবে খেতে। এইবার আমি ওই যে ডিমের যে ব্যাটারটা করে রেখে দিয়েছিলাম, এইবার কড়াতে তেল দিয়ে এবার আমি হাতে করে লম্বা লম্বা মতো করে দিয়ে এইবার একটা একটা করে তেলে ভাজা যে হয়েছিল আমার, ওইগুলো দিয়ে রোল করে নিলাম। রোল করে নিলেই আমার আলুর কবিরাজি রেডি হয়ে যাবে। খেতে খুব সুস্বাদু হয়েছে, তাই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। এবার আমার এইগুলো সব ভাজা হয়ে গেল। আপনারা গরম গরম প্লেটে তুলে সস দিয়ে হোক বা যে কাসুন্দি দিয়ে হোক, যে যেটা দিয়ে পছন্দ আপনারা খাবেন, সবাইকে পরিবেশন করবেন। নমস্কার।